ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে বহু বছর ধরে কঠোর অবস্থান নিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের কয়েক সপ্তাহের মধ্যেই প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি ইসরায়েলের জন্য কৌশলগত বিজয় নাকি রাজনৈতিক ও সামরিক জটিলতার নতুন অধ্যায়? দ্রুত বিজয়ের যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা এখন দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত সংঘাতে রূপ নিতে শুরু করেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে জেরুজালেমে দেয়া এক ভাষণে নেতানিয়াহু সতর্ক করেছিলেন, ইরানকে এখনই থামানো না গেলে তারা অপ্রতিরোধ হয়ে উঠবে। সেই অবস্থান থেকেই ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়। তবে যুদ্ধ শুরুর পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের একাংশ আগেই সতর্ক করেছিলেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা দেশটির অর্থনীতি, সামরিক শক্তি এবং জনমতের ওপর চাপ তৈরি করতে পারে। কূটনৈতিক দিক থেকেও নতুন সমীকরণ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছেন বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে ইসরায়েলের কৌশলগত লক্ষ্য এবং ওয়াশিংটনের রাজনৈতিক অগ্রাধিকারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সামরিক বাস্তবতাও এখন নতুন প্রশ্ন তুলছে। ইসরায়েলের শক্তিশালী বিমান বাহিনী থাকলেও ইরানের সামরিক কৌশল অনেকটাই ছায়াযুদ্ধ ও প্রক্সি নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এই সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যবহার যুদ্ধকে দীর্ঘমেয়াদী রূপ দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও চাপ তৈরি করতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। দীর্ঘমেয়াদী সংঘাত, রিজার্ভ সেনাদের ওপর বাড়তি চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফলে নেতানিয়াহুর দীর্ঘদিনের ইরান কেন্দ্রিক নিরাপত্তা নীতিও নতুন করে আলোচনায় এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন কেবল সামরিক লড়াই নয়, বরং কূটনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণে পরিণত হয়েছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখন অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং পর্দার আড়ালের আলোচনার উপর। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাতের ফলাফল শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎ রাজনীতিকেই প্রভাবিত করতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।